আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও উপস্থিত আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিডনি। হ্যাঁ, এই কিডনি নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওতে আপনি অনেকগুলি কিডনি সম্পর্কে ইনফরমেশন পাবেন। আপনি কিডনির অবস্থান, কিডনির আকার আকৃতি এবং কিডনির প্রধান কাজ এবং কিডনি থেকে ব্লাডারের দূরত্ব কত এবং ব্লাডার থেকে ইউরেথ্রার দূরত্ব কত, এই সমস্ত জিনিস আজকের ভিডিওতে বলবো। এবং 8 mm, 10 mm এবং 12 mm এর পাথর, এই পাথরগুলো কি আমাদের বেরিয়ে আসবে? তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলি যে কিডনি আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অর্গান এবং কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না। অর্থাৎ মানুষের যদি কিডনি খারাপ হয়ে যায় সে সার্ভাইভ করতে পারবে না। এবং এই কিডনি আমাদের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত এবং এই কিডনি দেখতে প্রায় সিমের বিচির মতো এবং এর লম্বাটা রয়েছে 8 থেকে 10 সেন্টিমিটার মতো এবং এর ওজন 150 থেকে 170 গ্রামের মতো হয়ে থাকে। এবং কিডনির গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নেফ্রন। হ্যাঁ, এই নেফ্রন এক একটা কিডনিতে রয়েছে 10 থেকে 15 লক্ষ। এবং আপনি জানলে অবাক হবেন এখানে যে একদিনে 120 থেকে 150 লিটার ব্লাড পিউরিফিকেশন করে। অর্থাৎ আপনার শরীরে কিডনি কতটা গুরুত্বপূর্ণ আপনি ভাবতে পেরেছেন? বলবো কিডনি থেকে ব্লাডারের দূরত্ব কত। তো কিডনি আমাদের মেরুদণ্ডের দুপাশে যেহেতু অবস্থিত, কিডনি থেকে ব্লাডার পর্যন্ত যে একটা দুটো পাইপের মতো নেমে এসছে সেটাকে বলা হয় ইউরেটার। এর লম্বা 18 থেকে প্রায় 22 সেন্টিমিটারের হয়ে থাকে। ব্লাডার থেকে ইউরেথ্রা, এর লম্বা ছেলেদের ক্ষেত্রে 15 থেকে 20 সেন্টিমিটার হয়ে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে সেটা 3 থেকে 5 সেন্টিমিটার হয়ে থাকে। এর জন্য মেয়েদের ব্লাডার ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। এই ব্লাডার একসঙ্গে 250 থেকে 400 গ্রাম মতো ইউরিন ধরে রাখতে পারে। তোকে বলবো তো কিডনির প্রধান কাজ হচ্ছে যে আমাদের ব্লাডকে পিউরিফিকেশন করে। অর্থাৎ আমাদের শরীরে যে বর্জ্য রয়েছে, খারাপ পদার্থ, আপনার রক্তে যে খারাপ পদার্থ রয়েছে সেটাকে বের করে দেবে এবং সে মাধ্যমে আপনার সেটা ব্লাডারে পাঠিয়ে দেবে এবং ব্লাডার থেকে সেটা ইউরিনের মাধ্যমে আপনার বেরিয়ে যাবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে রক্তে থাকা সোডিয়াম, পটাশিয়াম এবং লবণের পরিমাণ এবং পানির পরিমাণ এটা মেনটেন করে। তৃতীয় নম্বর যে কাজ রয়েছে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করা। আমাদের যে আরবিসি, রেড ব্লাড সেল, সেটা তৈরিতে সাহায্য করে। চতুর্থ নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যে ভিটামিন ডি কে সক্রিয় করে এবং ভিটামিন ডি সক্রিয়ের ফলে ক্যালসিয়াম শোষণ করে এবং ক্যালসিয়াম আমাদের শরীরে হাড় গঠনে সাহায্য করে। 5 নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের শরীরে অম্ল বা ক্ষারের পরিমাণটা বজায় রাখে। এই হচ্ছে কিডনির মেন কাজ। এবার 3টি হরমোন সম্পর্কে বলবো। তো ফার্স্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে রেনিন। এই রেনিন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনাদের শরীরে যে ব্লাড প্রেশার রয়েছে সেটাকে এই রেনিন নিয়ন্ত্রণ করে। হরমোনটি রয়েছে সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিনিন। অর্থাৎ এরিথ্রোপয়েটিনিন যে নামক হরমোনটি রয়েছে সেটা আমাদের রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসিকে তৈরি করে এবং ফলে আমাদের আরবিসি মেনটেন করে। এবং কারো যদি কিডনির প্রবলেম হয় তাহলে দেখবেন তার শরীর ফ্যাকাসে হতে শুরু করেছে। কারণ কি? কারণ তার শরীর থেকে যে আরবিসি যে এরিথ্রোপয়েটিনিন যে হরমোনটি রয়েছে সেটা রিলিজ হতে বাধা দেয় এবং আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল তৈরি করতে পারে না। এর ফলে তার শরীর ফ্যাকাসে দেখায়। তৃতীয় নম্বর রয়েছে সেটা হচ্ছে ক্যালসিট্রল। হ্যাঁ, এই ক্যালসিট্রল ভিটামিন ডি কে সক্রিয় করে এবং ভিটামিন ডি কে সক্রিয় করে বলে আমাদের যে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে সেটা বজায় রাখে। এই হচ্ছে কিডনির মেন ফাংশন। এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে 8 mm, 10 mm এবং 12 mm এই পাথরগুলো কি আমাদের কিডনির মাধ্যমে বেরিয়ে আসবে? তো এর উত্তর হচ্ছে না, আপনার কখনোই 8 mm, 10 mm এর পাথর বেরিয়ে আসবে না। কেন বেরিয়ে আসবে না সেটার এক্সপ্লেনেশন আমি করতেছি। থেকে ব্লাডার যে ইউরেটার রয়েছে তার চাওড়া হচ্ছে যে 3 থেকে 4 mm মতো। তো আপনি একবার কল্পনা করে দেখুন 3 থেকে 4 mm এর যে চাওড়া পথ রয়েছে সেখান থেকে 8 mm এর পাথর বেরিয়ে আসা সম্ভব? অর্থাৎ এরকম রাস্তা রয়েছে, এরকম একটা চাওড়া রয়েছে আর আপনি পাথরটা এরকম সাইজের, সেটা কি বেরিয়ে হওয়া সম্ভব? তো কখনোই বেরিয়ে হওয়া সম্ভব না। কিন্তু আপনাকে যদি ডাক্তারবাবু কখনো বলে যে আমি মেডিসিনের মাধ্যমে সেটা গলিয়ে বের করে দেবো, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, পাথরগুলো মেডিসিনের মাধ্যমে ছোট ছোট করে ভেঙে আমি বের করে দেবো। হ্যাঁ, অনেক সময় এই পাথর ভেঙা সম্ভব, কিন্তু আপনার পাথর যদি কিডনির মধ্যে থাকে তাহলে সেরকম প্রবলেম হয় না। প্রবলেম তখন সৃষ্টি হয় যখন এই পাথরগুলো আপনার ইউরেটারের মুখে এসে দাঁড়াবে কিংবা ইউরেটারের মাঝে এসে আটকে যাবে। তখন আপনার ব্যথা শুরু হবে এবং আপনার কিডনিতে ফুলাসুরি করবে। এবং আপনি এটাকে অ্যাভয়েড না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল
যেগুলো ডক্টর আছে, রেজিস্টার্ড ডক্টর আছে, তাদের কাছে যাবেন এবং আপনি প্রপার ট্রিটমেন্ট নেবেন পর্যন্ত। এবং এর পরের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনি স্টোন কেন হয়, কিডনি স্টোনের সিমটম এবং কিডনি স্টোনে আপনি কী ধরনের ডায়েট মেনটেন করবেন সেটা নিয়ে কথা বলবো এবং খুব ইনফরমেশন যুক্ত ভিডিও পাবেন এর পরের ভিডিওতে। তো আপনি সেটা মিস করবেন না। এবং এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা কমেন্ট করুন এবং শেয়ার করুন, কারণ একটা নতুন পর্যায়ে। তো এখনকার মতন বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এবং আপনি প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি পান করবেন এই কিডনি ভালো রাখার জন্য। তো